বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটি বিস্ময়কর ও অলৌকিক ঘটনা, যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি ঘটে ইসলামের প্রাথমিক যুগে, নবুয়তের 10ম অথবা 11 বছরে, মক্কা থেকে মদিনায় হিজরতের আগে। মেরাজের প্রথম অংশকে বলা হয় ইসরা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ বাহক বুরাকের মাধ্যমে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা জেরুজালেমে নিয়ে যান। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আসমান পানে যাত্রা করেন। তিনি একে একে 7 আসমান অতিক্রম করেন এবং সেখানে বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে পৌঁছেন, যা সৃষ্টি জগতের শেষ সীমা। সেখানে তিনি জান্নাত, দোজখ ও ফেরেশতাদের বিভিন্ন দৃশ্য দেখেন। সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছেন এবং সেখানে 5 ওয়াক্ত নামাজের বিধান প্রদান করা হয়। মেরাজের গুরুত্ব হলো আল্লাহর অপার কুদরতের নিদর্শন। এতে ইসলামের মূল বিশ্বাস ও আখিরাতের বাস্তবতা তুলে ধরা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের বিধান এই সফরের মাধ্যমে নির্ধারিত হয়। এই ঐশী সফর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সূরা বনী ইসরাইল আয়াত 1 ও সূরা আনজামের আয়াত 13 থেকে 18 অধ্যয়ন করতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।